করেছেন মোহাম্মদ আফফান মন্ডল বাসুকি দরজায়ে হিফজ। পিতার নাম মাওলানা আব্দুল আজিজ আফফান মন্ডল, পিতার নাম আব্দুল আজিজ বাসুকি বাড়ি। তৃতীয় স্থান অধিকার করেছে গোলাম নবী মোল্লা হিমচি মোল্লাপাড়ায় বাড়ি দরজায়ে হিফজ। গোলাম নবী মোল্লা তৃতীয় স্থান গোলাম নবী মোল্লা। এরপরে মুসাবাকা 1 থেকে 10 পারা, মুসাবাকা 1 থেকে 10 পারায় সর্বপ্রথম স্থান অধিকার করেছে রায়হান মোল্লা বারিপুর, রায়হান মোল্লা বারিপুর দরজায়ে হিফজ জিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুহসিন ঢালি, পিতার নাম শামসুল ঢালি তিলপি দরজায়ে হিফজ, প্রাপ্ত নাম্বার 50। তৃতীয় স্থান অধিকার করেছে আবু ওবায়দা জুগদিয়া দরজায়ে হিফজ, আবু ওবায়দা দরজায়ে হিফজ। পূর্ণ কোরআন শরীফ মুসাবাকায় অর্থাৎ 1 থেকে 30 পারা এই মোকাম্মাল কোরআন শরীফ মুসাবাকায় প্রথম স্থান অধিকার করেছেন আফফান মন্ডল, পিতার নাম আব্দুল আজিজ বাসুকি বাড়ি দরজায়ে হিফজ জিম। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহিম শেখ, পিতার নাম শামীম শেখ বাড়ি বিহার, ভিন রাজ্যের ছেলে, জামাতে ফার্সি। তৃতীয় স্থান অধিকার করেছে মুস্তাফা হালদার, পিতার নাম আব্দুল মানাফ হালদার মেটিয়া বুরুজ দরজায়ে কাফিয়া। এরপরের বিষয় নাত ও হামদ। নাত ও হামদ সর্বপ্রথম স্থান অধিকার করেছে বীরদাস মন্ডল, পিতার নাম মাওলানা মাহমুদুল হাসান, গ্রাম পদ্মরহাট দরজায়ে হিফজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে আনোয়ার মল্লিক বাড়ি গোপালপুর জামাতে ফার্সি, আনোয়ার মল্লিক বাড়ি গোপালপুর জামাত দরজায়ে ফার্সি। তৃতীয় স্থান অধিকার করেছে ইয়াহিয়া গাজী বাড়ি ধবধবি দরজায়ে হিফজ। তৃতীয় স্থান ইয়াহিয়া গাজী ধবধবি। এরপরের বিষয় আছে মাসনুন দোয়া। মাসনুন দোয়ায় সর্বপ্রথম স্থান অধিকার করেছে মুজাহিদ ঢালি। দ্বিতীয় স্থান অধিকার করেছে ওমর ফারুক ঢালি ছোট বাঁকড়ি। তৃতীয় স্থান অধিকার করেছে ফরহান ফুরকাই, পিতার নাম ফিরোজ ফুরকাই বানেশ্বরপুর দরজা আউয়াল। ফরহান ফুরকাই, পিতার নাম ফিরোজ ফুরকাই। এরপরে বিষয় আছে চেহেল হাদিস। এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল হাকিম মন্ডল সূর্যপুর নোট। দ্বিতীয় স্থান অধিকার করেছে হাসিবুর রহমান গাজী, পিতার নাম কুতুবুদ্দিন দরজায়ে দিনিয়া 2 বাড়ি হিমচি। তৃতীয় স্থান অধিকার করেছে আশিক গাজী, পিতার নাম আবু জাফর গাজী বাড়ি হিমচি। চেহেল হাদিস। চেহেল হাদিস পর্বে শেষ প্রতিনিধি অর্থাৎ তৃতীয় প্রতিনিধি স্থান অধিকার করেছে আবু জাফর গাজী, পিতার নাম বরিশাল অধিকার করেছে আশিক গাজী। এরপর আমাদের বক্তৃতা পর্ব। এই বক্তৃতা পর্বের সর্বপ্রথম আরবি বক্তৃতা। আরবি বক্তৃতা প্রথম স্থান অধিকার করেছেন আশিকুর রহমান পদ্মজলা মুখতাসারুল মানি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুস্তাফা হালদার, পিতার নাম আব্দুল মানাফ হালদার মেটিয়া বুরুজ জামাতে কাফিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে রামিজ মোল্লা, পিতার নাম ইয়াকুব মোল্লা সীতাকুণ্ডু মুখতাসারুল মানি। এরপর বিষয় উর্দু বক্তৃতা। উর্দু বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে হাসানুর রহমান মোল্লা, পিতার নাম আব্দুর রহিম মোল্লা, গ্রাম গোচরণ জামাতে হিফজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে রিয়াজ মন্ডল, পিতার নাম শিহাবুদ্দিন মন্ডল
দরুয়া ফাকি দরজা হিফজ। তৃতীয় স্থান অধিকার করেছে ইমরান গাজী, পিতার নাম জাহাঙ্গীর গাজী, বাড়ি বধুকুলা, দরজা আরবি আউয়াল, নহবুমে। ইমরান গাজী তৃতীয় পজিশন অধিকার করেছেন, পিতার নাম জাহাঙ্গীর গাজী, গ্রাম বধুকুলা, দরজা আরবি আউয়াল। এরপর ইংরেজি বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছেন ইমরান গাজী, জাহাঙ্গীর, পিতার নাম জাহাঙ্গীর গাজী, গ্রাম বধুকুলা, জামাতে নাহমিদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শাহরিয়ার হোসেন মন্ডল, পিতার নাম রবিউল হক মন্ডল, অত্র মাদ্রাসার শিক্ষক, গ্রাম বেবিসাবাদ, জামাত ফার্সি, প্রাপ্ত নাম্বার 52। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নূর মোহাম্মদ আনসারী, পিতার নাম উসমান আনসারী, গ্রাম সরকারিয়া, জামাতে হেদায়েতুল্লাহ। এরপর আমাদের সর্বশেষ পর্ব অর্থাৎ বাংলা বক্তৃতায় সর্বপ্রথম স্থান অধিকার করেছেন মুবাশশির, জামাতে ফার্সি ছাত্র, অত্র গ্রামের বাসিন্দা অর্থাৎ হিমচি লস্করপাড়া বাড়ি, মুবাশশির মোল্লা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাশিদ, পিতার নাম আব্দুর রশিদ, বাড়ি জয়নগর। তৃতীয় স্থান অধিকার করেছেন মাজহারুল ইসলাম, অত্র গ্রামে বাড়ি হিমচি, জামাতে হেদায়েতুল্লাহ ছাত্রা। তৃতীয় স্থান অধিকার করেছে মাজহারুল ইসলাম, পিতার নাম হাফিজুল ইসলাম। এবং চতুর্থ এই বিষয়ে বাংলা বক্তৃতায় আমরা পূর্ব নির্দিষ্ট এবং ঘোষিত অনুযায়ী চতুর্থ নাম্বার আমরা পুরস্কার রেখেছি আঞ্জুমান তাজকিয়াতুল বায়ানের পক্ষ থেকে। এই চতুর্থ পুরস্কার পাচ্ছে রিয়াজ মোল্লা, পিতার নাম শিহাবুদ্দিন মোল্লা, দরুয়া ফকির, জামাতে দরজা হিফজ। এছাড়া